উৎসবে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পছন্দ করেন বেশিরভাগ নারী। এজন্য জামা জুতার পাশাপাশি চাই প্রসাধনীয়। ঈদেও এর ব্যতিক্রম হয় না, তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে। বরিশালে সবচেয়ে বেশি প্রসাধনী বিক্রি হয় চকবাজার ও কাঠপট্টি রোডে, যেখানে ঈদের পোশাকের সাথে তাল রেখে প্রসাধনী কিনছেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি। আপাতত এখন দেশি পণ্যটাই বেশি ভালো ব্যবহার করতেছি, কারণ এখন দেশি অনেক সুন্দর, অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। বিদেশি পণ্যটা ইউজ করলে রেপ্লিকার যে ব্যাপারটা এটা থেকেই যায়। মান আছে, তার থেকে আরেকটু মান বাড়ানোতে সবাই দেশি প্রোডাক্টের দিকেই ঝুঁক। দোকানগুলোতে দেশি বিদেশি সব ধরনের পণ্য থাকলেও স্বল্প দামে ভালো মানের পণ্য পাওয়ায় চাহিদা বেড়েছে দেশি প্রসাধনীর। শুধুমাত্র যে কাস্টমার বা সিঙ্গেল পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে এরকম না, পার্লার বা আলাদা সবগুলোর জন্য আপনার হলে আমাদের চাহিদাটা খুব একটু বেশি এই বছর। মমতাজ এর আগেও অনেক বেশি চলতো, এখনো চলে, আর মমতাজের কালারও সবসময় ভালো হয়। ঈদের জন্য মমতাজের যে মেহেদিগুলো আছে এগুলো খুব ভালো চলতেছে এবং স্ক্রাবটাও খুব ভালো চলতেছে। নগরীতে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকার মমতাজ ব্র্যান্ডের পণ্য বিক্রি হলেও ঈদকে ঘিরে 10 থেকে 15 লাখ টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের। দেশীয় প্রোডাক্টের উপর অনেক আস্থা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। এর ভিতরে আমাদের এই মমতাজ হার্বাল প্রোডাক্টের গুণগত মান তারা আপোষহীন। দেশি পণ্য বলতে আমাদের ওই মমতাজের মেহেদি, তারপর আপনার ওই যে ফেসিয়াল, স্কার্ফ, মমতাজ ফেস ওয়াশ, এগুলো ভালো চলে। বরিশালের কাঠপট্টি ও চকবাজারে 50 থেকে 60টি প্রসাধনীর দোকান রয়েছে। ঈদ উপলক্ষে যেখানে 6 থেকে 7 কোটি টাকার লেনদেন হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অমিত হাসান, এখন বরিশাল।